হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আজকে একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওতে। তো আজকে তোমাদের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল 2005-এর তোমাদের কাট অফ এবং এখানে তোমাদের যে ডেট দেওয়া হয়েছিল 31শে নভেম্বর, সেই ডেটে তোমাদের এক্সাম হবে কি হবে না, বা তোমাদের আরও ডেটটা পিছিয়েছে বা আগিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং এখানে তোমাদের আমি আগে একটা কাট অফ নিয়ে, শুধুমাত্র ক্লিয়ার কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছি, সেটা তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং এখানে আমরা আলোচনা করব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা আদৌ হবে কি হবে না। ঠিক আছে, এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সেই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুবান্ধবদের ভিতরে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবে না। চলো শুরু করা যাক। একটা টার্গেট ডাব্লিউপি কনস্টেবল 2005 তোমাদের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি নিয়ে একটু আলোচনা করে নিই। ভ্যাকেন্সি তোমাদের ছিল 8212 হচ্ছে ছেলেদের, এবং মেয়েদের ছিল 3557টি। তোমাদের যে টোটাল এবারে ভ্যাকেন্সি প্রায় 9-10 হাজারের মতন ভ্যাকেন্সি, কিন্তু আগের বারের তুলনায় এবারে তোমাদের ভ্যাকেন্সি কমে গেছে। কেন কমে গেছে না, কারণ হচ্ছে তোমাদের এবছরের যে ভ্যাকেন্সিটা, সেটা রিজার্ভেশনে কিছু রয়েছে। রিজার্ভেশনে যেমন যাদের পুরনো যারা এক্স আর্মি রয়েছে, সবাই A to Z সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এরই সাথে এখানে তোমাদের সিভিকদের জন্য কিছু রিজার্ভ রাখা হয়েছে। আদার্স আরও গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা সবার জন্য রিজার্ভ রাখা হয়েছে। কিছু রিজার্ভের ক্ষেত্রে আগের তুলনায় এবছর তোমাদের ভ্যাকেন্সি কম, কিন্তু যাই হোক যেটা আছে সেটাই অনেক। কিন্তু এবারে তোমাদের যে মেন টপিকটা এখানে আসছে 30শে নভেম্বর পরীক্ষা। তোমাদের আপডেট কী রয়েছে? 30শে নভেম্বরে তোমাদের পরীক্ষা তো হবে কি হবে না? তোমরা যে এতদিন ওয়েট করলে, সেটা কি তোমাদের সফল হবে কি হবে না? তোমরা যারা প্রিপারেশান করছো তারা কীভাবে প্রিপারেশান করছো, সেই প্রিপারেশানে তোমাদের কাট অফ উঠবে কি উঠবে না, সেটা আমি ভিডিওতে তোমাদের আলোচনা করে বলবো। তো এখানে যে টপিকগুলো বলছি সেই টপিকগুলি এই ভিডিওতে আলোচনা করা হবে। 1 নম্বর টপিক রয়েছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা 30শে নভেম্বর হবে কি হবে না, সেটা নিয়ে আলোচনা করা হবে। 2 নম্বর টপিক রয়েছে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে, 30শে নভেম্বর যদি না হয় তাহলে কবে হবে, ডেট আগিয়েছে নাকি ডেট পিছিয়েছে। এরপর আমরা আলোচনা করব পরীক্ষার সেফ স্কোর তোমাদের কত হতে চলেছে। পরীক্ষার সেফ স্কোর তোমাদের কত হতে চলেছে, যারা আর 2 মাস হাতে, 2 মাস কি 3 মাস হাতে তোমাদের বাকি আছে, এবং তোমরা যারা প্রিপারেশন করছো সেই প্রিপারেশন অনুযায়ী তোমাদের সেফ স্কোর তোমরা তুলতে পারবে কি করবে না, বা তোমাদের যে কাট অফ আছে সেই কাট অফ তোমরা ক্র্যাক করতে বা করতে পারবে না, স্কোর কার্ডে তোমাদের নাম আসবে কি আসবে না, সেটা নিয়ে আলোচনা করা হবে। তারপর এখানে রয়েছে পরীক্ষা পাস করতে হলে কত নম্বর তোমাদের তুলতে হবে, মানে অর্থাৎ তোমাদের মেরিট লিস্টে নাম আসতে গেলে তোমাদের কত নাম্বার টার্গেট রাখতে হবে এবং কত নাম্বার তোমাদেরকে তুলতে হবে, সেটা আলোচনা করব। এবং পরীক্ষা পাস এবং কাট অফ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সেই জন্য বলছি ভিডিওটা নতুন হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার লেটেস্ট আপডেট তোমাদের আজকে কি বলবো না, আগামী 30শে নভেম্বর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এই দিনে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মিসলেনিয়াস পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ তোমাদের 31 তারিখে যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাটি হবে, সেই দিনে তোমাদের ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সেটা ভ্যাকেন্সি আছে, সেটা সেদিন পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 30 তারিখে। অর্থাৎ আগামী 30শে নভেম্বর রবিবার ডাব্লিউবিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা এবং ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা উভয় পরীক্ষায় হওয়ার সম্ভাবনা দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। সেটা তোমরা ভালোই জানো, কারণ দুটো পরীক্ষা একদিনে তোমাদের ঠিক হয়েছে। যেহেতু একই দিনে দুটো পরীক্ষা হয়ে অনেক পরীক্ষার্থীদের সমস্যা হবে, কারণ কেউ ডাব্লিউবি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছে, কেউ ডাব্লিউবিপিএসসি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছে। এবার ধরো দুটো পরীক্ষার ডেট একদিনে পড়ে যায়, তাহলে কে কোন পরীক্ষাটা দিতে হবে? সেই জন্যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা পিছিয়ে যেতে চলেছে। ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা পিছিয়ে তাহলে কদিন, 1 মাস 2 মাস 1 বছর তোমাদের ডাব্লিউবি পরীক্ষা পিছিয়ে যেতে চলেছে। অর্থাৎ আগামী 30শে নভেম্বর যে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার সম্ভাবনা অন্তত কম। তো তোমরা ধরে চলতে পারো তোমাদের ডাব্লিউবিপিএসসি তোমাদের ডেট পেছাবে না, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা তোমাদের ডেট পেছিয়ে দিবে। এই ডেটটা পেছিয়ে তোমাদের কি কোন ডেটে করবে না, এই পরীক্ষা ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ, 3টা সপ্তাহে, 4 নম্বর সপ্তাহে হবে না, 3টা সপ্তাহের ভিতরে, ডিসেম্বরের 3টা সপ্তাহের ভিতরে তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে। তো সেটা হচ্ছে তোমাদের এই বছরই পরীক্ষা হবে, সেটা তোমরা ধরে রাখো। তো যাই হোক তোমাদের যে জিনিসটা এখানে বলছি সেটা হচ্ছে তোমাদের 30 তারিখে যে ডাব্লিউবি পরীক্ষাটা আছে, সেদিনে ডাব্লিউবিপিএসসি বোর্ডের পরীক্ষা আছে। সেই জন্য দুটো পরীক্ষা একই দিনে হবে না, কারণ অনেক পরীক্ষার্থী রয়েছে যারা দুটি ফর্ম ফিল আপ একসাথে করেছিল এবং দুটি পরীক্ষা যাওয়া সম্ভব হবে না। সেই জন্য দুটি পরীক্ষা একটি ডেট আগাবে, একটি ডেট পেছাবে। অর্থাৎ 30 তারিখে তোমাদের যে ডাব্লিউবি পরীক্ষার সংগঠন হওয়ার কথা ছিল,
সেইটি তোমাদের WBPSC পরীক্ষা হবে এবং তার পরের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে তোমাদের WB যে কোনো একটা ডেট দিয়ে পর নতুন একটা নোটিশ বের করে যে ডেটটা কনফার্ম করা হবে। WB পুলিশের কনস্টেবল পরীক্ষা 2025 বিষয় কী বিষয় বলা হয়েছে না, এই বছর WB কনস্টেবল একটি পরীক্ষা হবে, অর্থাৎ শুধুমাত্র মেন পরীক্ষা সংগঠিত হবে। সেটা তোমরা ভালো করেই জানো। মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে প্রায় 8212টি এবং মেয়েদের ক্ষেত্রে 3557টি মোট শূন্যপদ তোমাদের রয়েছে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবারের তুলনায় শূন্যপদ অনেক কম, বেশ কিছু রিজার্ভেশন তুলনায় গতবারের তুলনায় অনেক কম। এই বছর প্রতিযোগিতা অনেক বেশি, মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখেরও বেশি। তোমাদেরকে বলে দেবো যে কতজন পরীক্ষায় পাস করতে চলেছে এবং কতজনকে মাঠে ডাকা হবে এবং কত ফর্ম ফিল আপ তো বলে দিলাম 10 লাখেরও বেশি। এবং একটি সিটের জন্য তোমাদের লড়াই করতে 35 জন, অর্থাৎ তোমাদের যে প্রিপারেশন নিচ্ছ 35 জন, 95 জনকে হারানোর জন্য 95 জনকে হারানোর তোমাদের ক্ষমতা রাখতে হবে একটি সিটের জন্য। এখানে যে বলা রয়েছে বিগত বছরের কাট অফ হচ্ছে 2021, বিগত বছরের কাট অফ 2021। এখানে কি বলেছে একটু আলোচনা করে নিই। আলোচনা সাপেক্ষ এখানে তোমাদের বলা রয়েছে যে ভ্যাকেন্সি ওয়াইজ 2021-এ তোমাদের কীরকম ভ্যাকেন্সি ছিল। 2021-এ তোমাদের ভ্যাকেন্সি ছিল ছেলেদের ক্ষেত্রে 7440টি, মেয়েদের ক্ষেত্রে 1192টি। শুধু একটা জিনিস তোমরা দেখতে পারো যে আগের বছরের তুলনায় আগের বছর যে মেয়েদের ভ্যাকেন্সি ছিল, মেয়েদের ভ্যাকেন্সি হচ্ছে এবছর মেয়েদের ভ্যাকেন্সি 3557টি, কিন্তু আগের বছর তোমাদের মেয়েদের ভ্যাকেন্সি ছিল 1192, অর্থাৎ মেয়েদের একটু ভ্যাকেন্সিটা কমে গেছে। সে যাই হোক, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দিয়েছে, এটা একটু তোমরা ভালো করে চেক করে দেখেন। UR SC ST OBC OBCB এখানে তোমাদের প্রিলি পরীক্ষাটা বাদ দাও, প্রিলি পরীক্ষাটা কেউ ধরো না, প্রিলি পরীক্ষাটা বাদ দিয়ে মেন পরীক্ষা এবং ফাইনাল মেরিট লিস্টটা একটু চোখ বোলাও। তো জেনারেল ক্যাটাগরি মেন পরীক্ষা তোমাদের কাট অফ গেছিলো কত না 42.5 এবং ফাইনাল মেরিট লিস্ট কাট অফ গেলো 58.75। SC পরীক্ষা তোমাদের মেন পরীক্ষার কাট অফ গেছিলো কত 37.75, ফাইনাল মেরিট লিস্ট কাট অফ গেছিলো 54.25। ও ST পরীক্ষার মেন পরীক্ষার কাট অফ গেলো 31.75 এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরের সেটির কাট অফ গেলো 46.85। OBC এর মেন পরীক্ষার কাট অফ গেলো 36.25 এবং ফাইনাল মেরিট লিস্ট কাট অফ গেলো 52.92। ক্যাটাগরি ওয়াইজ OBC বি এর মেন পরীক্ষার কাট অফ গেলে 40.50 এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরের সেটির কাট অফ গেলো 57.5। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবছর কি বলছি যে WB কনস্টেবল পরীক্ষার কাট অফ ভ্যাকেন্সি 8212 এবং 3357, সেটা তোমরা বলেছি। 2016 থেকে 2024 তোমাদের যে প্যারামিটারটা উঠে সেটা ভালো করে 2025-এ এর উপরে প্যারামিটার যেতে চলেছে। তো WB কনস্টেবল পরীক্ষা 2025 পরীক্ষা মোট পরীক্ষার্থী রয়েছে তোমাদের 10 লাখেরও বেশি পরীক্ষার্থী। যেমন মাঠে তোমাদের প্রায় ডাক দেওয়া হবে প্রায় 70 থেকে 80,000 ছাত্রছাত্রীদের মাঠে ডাক দেওয়া হবে এবং চাকরি পাবে প্রায় 12,000 প্লাস চাকরি পাবে। বুঝতে পারছো কী কম্পিটিশানটা হতে চলেছে। WB কনস্টেবল 2024 থেকে 2025 পর্যন্ত যে কাট অফটা তুলে ধরেছি সেটা একটু তোমরা চোখ বলাও। তো তোমাদের ভ্যাকেন্সি বলে দিয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের এখানে ভাগ করে দেওয়া আছে। জেনারেল ক্যাটাগরিতে তোমাদের মেন পরীক্ষা ছিল 95 নম্বর এবং ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে। এখানে যে কাট অফটা আমি দিয়েছি এটা হচ্ছে একটা ধারণা ওয়াইজ কাট অফ, অর্থাৎ UR ক্যাটাগরি 55 নম্বরের পরীক্ষা এখানে +-5 করে নাও এবং -5 করে নাও। অর্থাৎ আমি এটা কেন বলছি সেটা একটু জেনে নাও। প্লাস মাইনাস মানে হচ্ছে তোমাদের 95 নম্বরের মেন পরীক্ষা হতে চলেছে। তো 85 নম্বরে তোমার যে মেন পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের 55 যদি তুলো তো 55 তোমাদের মিনিমাম 55 নম্বর তুমি তুলতে হবে। এরপর 55 নম্বর তুললে প্লাস মাইনাস কি, প্লাস মাইনাস হচ্ছে যদি কোশ্চেন প্যাটার্ন না দেখা পর্যন্ত তোমাদের কাট অফ নির্ধারণ করা যাবে না। তাও আমি তোমাদেরকে বলছি সেটা তোমার মাথায় রাখো যে যদি তোমাদের কোশ্চেন প্যাটার্ন হার্ড হয় তাহলে তোমাদের কাট অফও কম হবে এবং যদি কোশ্চেন প্যাটার্ন সহজ হয় তাহলে কাট অফ হাই হবে। তাই জন্য প্লাস মাইনাস হাই হলে প্লাস হবে, মাইনাস হলে লো হবে। সেটা ধরে নাও তোমাদের নিজেদের পার্সোনালভাবে তোমরা সেটা একটা বসিয়ে নেবে। জেনারেল ক্যাটাগরি 50 তোমাদের মিনিমাম তুলতে হবে, +-5 করবে এবং ফাইনাল মেরিট 100 নম্বরে 70 তুলতে হবে, সেখানে +- করে নেবে। SC ক্যাটাগরিতে তোমাদের 95 নম্বরে 50 তুলতে হবে, ফাইনাল মেরিট লিস্টে 66 তুলতে হবে। ST ক্যাটাগরিতে মেন পরীক্ষা 45 তুলতে হবে এবং ফাইনাল মেরিট লিস্ট 60 তুলতে হবে। OBC এ মেন পরীক্ষা তুলতে হবে তোমাদের 48 এবং ফাইনাল মেরিট তুলতে 64। OBC বি এ তোমাদের মেন পরীক্ষা কাট অফ হচ্ছে 52 এবং ফাইনাল মেরিট হচ্ছে 69। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। +- করে তোমরা কাট অফটা আপ ডাউন করে নেবে। আরেকটা তোমাদের বলে দিই, এটি একটি সম্ভাব্য কাট অফ। পরীক্ষা না হলে কাট অফ কখনোই বলা সম্ভব নয়। পরীক্ষার প্রশ্নপত্রের উপর কাট অফ তোমাদের নির্ভর করে। সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ এটি একটি সম্ভাব্য টার্গেট স্কোর ধরে চলো। যে আমি টার্গেট স্কোরটা তোমাদের দিচ্ছি এটি একটি সম্ভাব্য একটি টার্গেট স্কোর। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করবেই। দেখা হবে নতুন ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কেউ শেয়ার করতে ভুলো না। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।